যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য চিরতরে বদলে গেছে হরমুজ প্রণালী। এটি তাদের জন্য আর আগের অবস্থায় ফিরবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC নৌবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা যাকে নতুন ব্যবস্থা বলে জানিয়েছেন তা কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। হরমুজ প্রণালী নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েকদিন পর এই বিবৃতি দেওয়া হয়েছে। আইনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই প্রস্তাবনায় যা যা রয়েছে তা হলো, যাতায়াত শুল্ক ইরানের জাতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। যেসব দেশ ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা দিচ্ছে তাদের উপর বিধিনিষেধ আরোপ। তাছাড়া এই পরিকল্পনায় প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব, সশস্ত্র বাহিনীর কর্তৃত্ব, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশগত বিষয় এবং ওমানের সঙ্গে আইনি সহযোগিতার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। হরমুজ প্রণালী খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালী খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। ইরান 48 ঘন্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটি সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় রোববার তিনি এই হুমকি দেন।